السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أجمل الأجملين أكمل الأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়ালা في كتاب مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل أو كما عليه الصلاة والسلام. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده আস্তাগফিরুল্লাহ. একটি জবান বন্ধ রাখবেন না গো, জবান ছেড়ে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া বানি আল্লাহ। ফি শানে হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? দরুদের আওয়াজ একটু মহব্বতে আলহামদুলিল্লাহ যে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা ধারাবাহিক করে সবাই চলে এসেছেন। আপনারা এখনো যারা বিক্ষিপ্ত অবস্থা আছেন দয়া করে ভিতরে চলে আসুন, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা প্রেমের ফুলগোধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা। হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেরি নসল পাক মে বাচ্চা বাচ্চা নূর কা সুবহানাল্লাহ বলেন। তু है आईन नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। উপস্থিত আজিম হোসেন চট্টগ্রাম ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গৌসিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে ৩১তম বিশাল সুন্নি মহাসম্মেলন মহতী সভার সম্মানিত সভাপতি রহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত হযরতুল হাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ মসিহুদ্দৌলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলে আমিন। আমার পরপর যিনি আসতেছেন আমার উস্তাদ, দীর্ঘদিন যার খেদমতে, যার কাছ থেকে আমি লেখাপড়া কাদরিয়া মাদ্রাসায় দীর্ঘদিন অধ্যয়ন করেছি, আমার উস্তাদ ওস্তাদুল উলামা শামসুল ফুকাহা বদরুল উলামা আহলুস সুন্নাতুল জামাতের অতন্দ্র প্রহরী, আমার উস্তাদ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী বয়ান করেছিলেন মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত, আবার মাগরিবের পরে কিছুক্ষণ। এই বয়সও যিনি তরুণদের কণ্ঠে বয়ান করে থাকেন, একে ঈমানি জজবা নিয়ে হাজারো হাজারো বিবেকের দলিল উস্তাদুল উলামা 2000 জামে জুরি রেজবিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আহমদ হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করে বলেন আমিন। এখানে আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আব্দুল কাইয়ুম সাহেব বসে আছেন ইনশাআল্লাহ। এখন স্টেজে আমাদের প্যানেল মেয়র সাহেব আছেন, পাশাপাশি আমাদের
এই ফটিকছড়ি থানার ওসি মহোদয়ের সাথে আমার গতকাল কথা হয়েছিল, তিনিও এসেছেন এবং অসংখ্য স্টাফ, থানার স্টাফ এসেছেন। আজকের মাহফিলের নেপথ্যে আমার সাথে কথা হয়েছে আপনাদের ফটিকছড়ি মাননীয় সংসদ সদস্য নজিবুল বশর মাঝভান্ডারী সাহেব কেবলার সাথে, যাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা যুব সমাজ, মুরব্বী সমাজ, স্থানীয় প্রতিনিধি, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহকারে আজকের এই মাহফিলটা হওয়ার বাস্তবায়ন হতে চলছে। সবার প্রতি আমার হৃদয়ের ভালোবাসা অর্পণ করে আপনাদের সকলের প্রতি রেসপন্স রেখে শুধু একটি কথাই বলতে চাই, আমরা যারা এসেছি আমরা কি খুশি না বেজার? শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় প্রশংসা কার? জবান ছেড়ে দিতে হবে, প্রশংসা কার? আরো জোরে বলুন। উইদাউট অ্যান অ্যাপ্লিকেশন এন্ড ইল্লা রিসালা, বিনা দরখাস্তে আমরা ওই নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ অ্যাপ্লিকেশন করেছেন। আমরা অ্যাপ্লিকেশন করতে হয় নাই, আল্লাহ অটোমেটিকলি মায়া করে, দয়া করে আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী সকল নবীদের শ্রেষ্ঠ। আর আমরাও সেই নবীর উম্মত হওয়াতে 1,24,000 পয়গাম্বর সকল নবীদের উম্মতের চাইতে আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ। যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার এখানে লিফলেট আছে, এখানে আমার নামের নিচে সময়টা উল্লেখ নেই। অসংখ্য মানুষ ফোনে আমাকে বিব্রত করেছে, আমার সাথে যারা আছে তাদেরকে বিব্রত করেছে। বয়ানের টাইম কয়টা তারা ফেসবুকে পেয়েছে, আমি আসতেছি, সময়টা কোন সময় এটা তারা দেখতেছে না, বুঝতে পারতেছে না। আর না হয় মাগরিবের পরে তো প্যান্ডেলটা এইরকম থাকার কথা নয়, কারণ সুন্নিরা তো কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য একটা খাদেমও যদি কোনো এলাকায় পদার্পণ করে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন তাদের কানের ভিতরে পৌঁছে যায়, ওরা বাড়িতে বসে থাকার কথা নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপর আমি আশা করতেছি আপনারা ধারাবাহিকভাবে এখনো যারা বাড়ি ঘরে আছেন সবাই চলে আসুন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যদিও কোনো বিষয় দেওয়া হয়নি, আমি সমাজতান্ত্রিক আমি কিছু কথা বলবো। আমাদের সভাপতি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করছি, আমার ডান পাশে উস্তাদুল উলামার জন্য, উভয়ের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনাদের এমপি মহোদয় আপনাদেরকে সালাম জানিয়েছেন, এটা আমার পক্ষ থেকে আমি আবারও অর্পণ করছি। তবে একটি কথা বলতে চাই, আমরা সকলে আল্লাহর হাবিবের প্রেমে, আমার হুজুর বলেছিলেন প্রিয় নবীর প্রেমে জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আরো জোরে বলুন আছি না নাই? তিনি নামাজের কথা বলছিলেন, রোজার কথা বলছিলেন, পর্দার কথা বলছিলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা নবীকে সর্বোচ্চ ভালোবাসে তারা, কিন্তু যাদের আকীদা মজবুত এদেরকে একটু যাচাই করে নিতে হবে। আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান, আকীদাই হলো ঈমানের খুঁটি। যার আকীদা যত মজবুত তার ঈমানি স্পিরিট তত মজবুত। কথা বলেন ঠিক কিনা বলেন? জীবন গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আমি একটি আয়াত পড়েছি কোরআনুল কারীম থেকে, হুজুরও বুঝতে পেরেছেন, সভাপতি মহোদয় বুঝতে পেরেছেন। একটি আয়াত পড়েছি, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্থলে এমন কোনো কিছু নাই যেইগুলোর বর্ণনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন নাই। এই কোরআনের সকল ইলম, জাহিরি, বাতিনি, হাকিকত সব আমার আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকে অর্পণ করে দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু, আপনি যা বুঝতেন না সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, সকল প্রকার ইলম আপনার মাঝে আমি দিয়ে দিয়েছি।
এই জন্য যুবক ভাইরা আয়াত পড়েছি, ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শোনা লাগবে। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ। কিছু কিছু মানুষ বলছিল কোরআনটা মানুষের বানানো, আল্লাহর পক্ষ থেকে বলা হয়ে গেল ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই কোরআন যা আমি নাজিল করেছি, যা বান্দাদের কাছে নাজিল করা হয়েছে, এই কোরআন নিয়ে যদি তোমরা কোনো সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ওরা তো সূরা বানাতেই পারে না, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আর বানাতে পারে না। লাস্টে ওই চ্যালেঞ্জকারীরাই বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করে নিলাম এই কোরআন পৃথিবীর কাহার বানানো নয়। আপনারা জবান খুলে বলেন এই কোরআনটা নাজিল করেছেন কে? সন্দেহ আছে? আরো যদি সন্দেহ আছে? এই জন্য আমার বাবারা, এই কোরআনুল কারীমের ভিতরে হালালের আয়াত আছে, হারামের আয়াত আছে, ভালো পথে চলার আয়াত আছে, কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হবেন এইগুলো পর্যন্ত কোরআনে উল্লেখ করা হয়েছে। এই জন্য কোরআনের ভিতরে দুইটা দিক দেওয়া হয়েছে। এর মধ্যে একটা দিক হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের ভিতরে যা কিছু তোমাদের জন্য কল্যাণকর বলা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে, যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। এই দুইটা দাওয়াত দিতে গিয়া কেউ নবীজিকে মেনেছে, কেউ নবীকে মানে নাই। কেউ বলেছে আমার আল্লাহর হাবিব যা বলেছে এটাই সঠিক, আবার কেউ বলেছে যদিও কথা সঠিক কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাবো না। বাপ দাদার ধর্ম বড় নাকি আল্লাহর দিন বড়? দলিল কি আল্লাহর কোরআন কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এই জন্য ইসলামের একটা অর্থ হলো শান্তি, আর একটা অর্থ হলো মানবতা, আর একটা অর্থ হলো ভ্রাতৃত্ব, আর একটা অর্থ হলো একতা। এই জন্য যুবক একমাত্র ইসলাম ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় কাহারও অন্য ধর্মের মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। কথা বুঝেন না আমার কথাটা? এই জন্য ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়। কথা বলেন ঠিক কিনা? সব ধর্মের মানুষগুলোকে নিরাপত্তা দেয়। এই জন্য ইসলামের একটা অর্থ হলো শান্তি। যখন মানবাধিকার বিহীন সমাজ ছিল, আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। এই জন্য যুবকের দল ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ওই ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে। এই জন্য যারা অর্ধেক ইসলাম মানে আর অর্ধেক ইসলাম মানে না, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, আমি শুধু ধাপে ধাপে কথাগুলো বলবো। রাস্তা দুইটা, একটা হলো ভালো পথ, আর একটা হলো মন্দ পথ। এই জন্য যুবক এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, তুমি কি হক পথে থাকবা নাকি বাতিল পথে থাকবা? তুমি কি সত্য পথে থাকবা
নাকি মিথ্যা পথে থাকবা? এই হক যদি চিনতে চাও তাহলে তোমাকে যারা হক চিনে তাদের কাছে যাওয়া লাগবে, না হকের কাছে গেলে কখনো হকের সন্ধান পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, রাস্তা কয়টা? কথা বলতে হবে আমার সাথে। রাস্তা কয়টা? একটা হলো হক, আর একটা বাতিল। জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? তেলাওয়াত করলে শান্তি লাগে না? যা এখন মাগরিবের পর তো আমার মনে হয় কখনো তো আমি স্টেজ খালি ওয়াজ করিনি, প্যান্ডেল ভর্তি ওয়াজ করছি। তবে প্যান্ডেল অনেক বড়, অনেক লোক চলে আসতেছে। তবে একটি আওয়াজ করবেন যেন বাড়িঘরের মানুষগুলো চলে আসে। ওরা আসলেই তো মাঠ ভরে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমি একটু তেলাওয়াতটা আওয়াজটা ওই সময়টা দিলে সুবিধা হইতো। যাই হোক, অসুবিধা নাই। একটা কথা শুনুন, আমি একটি তেলাওয়াতের এখন আওয়াজ করছি, আপনারা আল্লাহু আকবারটা জোরে বলবেন, তাহলে বাড়ির মানুষ বলবে যে মিস করতেছি, তাড়াতাড়ি চল মাহফিলে চলে যায়। জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঘোষণা কার? আরদের ঘোষণা কার? এই কোরআনে বলা হয়েছে সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, সত্যের বিজয় সুনিশ্চিত, মিথ্যার পরাজয় সেটাও সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাস্তাগুলো দুইটা, ফটিকছড়ির মানুষ জবানটা খুলে বড় রাস্তা কয়টা? একটা হলো ভালো পথ, আর একটা হলো মন্দ পথ। একটা হলো সত্যের পথ, আর একটা হলো মিথ্যার পথ। সত্য মুক্তি দেয়, সিদকি ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমরা মিথ্যায় থাকতে চাই না, সত্যের উপরে অটল থাকতে চাই, হকের উপরে অটল থাকতে চাই। রাজি আছো কিনা বলো মুসলমান? হকের পথে থাকবো। আমার আল্লাহর হাবিব এই হকের দাওয়াত দেওয়ার কারণে অনেক মানুষ আছে নবীর কথা মানে নাই। আমার নবী নামাজের সেজদায় যায়, আমার নবীর পিঠ মুবারকে তারা উটের নারী বুড়ি চাপায়া দেয়। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী হকের দাওয়াত দেওয়ার কারণে পাথরের আঘাত খেয়েছে। আর আপনি হকের দাওয়াত দিলে কি ফুলের মালা খাইবেন নাকি? তাহিরি গাড়ি ভাঙছে 23 বার, আমার গাড়ি ভাঙছে 23 বার। তাই বলি কি আমি সত্য বলা বন্ধ করে দিয়েছি? কথা বলুন না কেন? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, হকের কথা বন্ধ করা যাবে না। সত্য তিক্ত হলেও বলতে হবে, আল হাক্কু মুররুন। সত্য তিক্ত হলেও বলতে হবে। কে মানলো কে মানলো না সেটা দেখার টাইম নাই, কারণ আমরা হকের কথা বলি একমাত্র আমার আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য। ঠিক কিনা? এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলছি, আমার নবী যখন দিনের দাওয়াতটা ওপেন করলেন তখন কিছু কিছু মানুষ আমার নবীর পাথর মারে, আবার কিছু কিছু মানুষ নবীর নিন্দা করে। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যেই জায়গায় তোমার ইবাদতের কথা বলি, আমি নবীকে মানার কথা বলি, ওরা আমাকে পাথর মারে। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাথর মারে, আপনি বদদুয়া দিয়ে শেষ করে দেন। যুগে যুগে অনেক নবীর উম্মত নবীর কষ্ট দেওয়ার কারণে বদদুয়া দিয়া নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে প্লাবনে ডুবাইয়া মারার প্রার্থনা করলেন। আপনি আপনাকে এমন ভাবে কষ্ট দেন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি বদদুয়া দিয়ে এদেরকে শেষ করে দেন। আমার নবী কয়, এ সাহাবার দল, আমি তো পারি না, আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে ঠিক কি না বলো কষ্ট হচ্ছে আপনাদের খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে বলে না হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই দেন আসমান থেকে নামে আলো কোরআন হেরার গুহায় তোমারই দেন আসমান থেকে নামে আলো কোরআন ভাঙলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তলে ঠিক না খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ যেই কথাগুলা যেই সঙ্গীতটা পড়েছি 1 ঘন্টার বয়ানের হাকিকতে এই সঙ্গীতের ভিতরে লুকায়িত আছে রাতের অন্ধকারে শুয়ে শুয়ে যখন বিছানায় শুয়ে শুয়ে যখন আমার সঙ্গীতটা শুনবেন দেখবেন এটার ভিতরে কত ভালোবাসা আছে এই সঙ্গীতের ভিতরে কত প্রেম আছে কত ত্যাগ আছে কত স্পিরিট আছে এই জন্য যুবক ভাইরা আমার যেই নবীর বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই ওই বদন মুবারকে কেমনে বিয়াদবরা পাথর मेरे दिलो ওই রোজ হাসার মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে নবীর সামনে তোরা কিভাবে জবাব দিবি আমার নবী কয় ও সাহাবারা আমি ইচ্ছে করলে এদেরকে বদদুয়া দিয়া সব শেষ করে দিতে পারি কিন্তু পারি না আমি নবী তো গজবের নবী না আমি নবী তো হলাম রাহমাতাল লিল আলামিন ও বন্ধুরি ও ফটিক চুরির বন্ধুরা এই যে মাগরিবের নামাজের পর হাজার হাজার মানুষ নবীর বয়ান শুনতে এসেছেন আজকে একটা ঈমানি চেতনা নিয়ে বাড়িতে যাওয়াই লাগবে এই জন্য বন্ধুরি আমার নবী যখন কষ্ট আর কষ্ট নবীর শুধু পাথর মারে আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না আল্লাহর ওয়াহি ছাড়া নবী কোনো সিদ্ধান্ত নেয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহর হাবিব আল্লাহর
আল্লাহ প্রদত্ত ওহী ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। নবীরে যখন তারা পাথর মার শুরু করলো, নবীরে যখন তারা তিরস্কার করা শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, এক বন্ধু, হককে প্রতিষ্ঠা করতে গেলে কখনো কখনো আপনার জিহাদের ময়দানে নামা লাগবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী বলেন, সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমি হাদিসটা প্রথম পড়েছিলাম, মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া, যে দুনিয়া চাই আল্লাহ তারা দুনিয়া দেয়। ওয়া মান আরাদাল আখিরা, যে আখিরাত চাই আল্লাহ তারা আখিরাত দেয়। ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর চাই আমার আল্লাহ তার ইহকালও দেয় পরকালও দেয়। এই জন্য আল্লাহ বলেন, ও বন্ধু হে আমার, ওরা আপনার নাম নিশানা মুছে ফেলতে চায়। আমি আল্লাহ পাকের বিরুদ্ধে ওপেন কথা বলেছে, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ইসলামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে। এই জন্য ইয়া রাসূল, ও বন্ধু হে আমার, আপনি তাদের প্রতিরোধ কমিটি গঠন করুন। প্রতিরোধ করার জন্য ওরা নবীর উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আর আমার নবী তাদেরকে প্রতিরোধ করার জন্য সাহাবাদেরকে নিয়ে মাজলিসে শুরায় নেমে গেলেন। যেই মাত্র মাজলিসে শুরায় বসলেন, পরামর্শ সভা করলেন। যেমন আজকে ফটিকছড়ি মাহফিল করেছেন, কিন্তু এই মাহফিল করার আগে আপনারা পরামর্শ করেছেন একটা ভালো কাজ, যে কোনো নেক কাজ যদি করতে চান পরামর্শ করে নেবেন, কারণ পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। ঠিক কি না বলেন? এই জন্য বাবারা আমার নবীকে আমার আল্লাহ বললেন, হে বন্ধু আপনি প্রতিরোধ কমিটি করুন। এবার আল্লাহর হাবিব প্রতিরোধ কমিটি করলেন, তাদের সাথে জিহাদ হবে। এবার প্রথম জিহাদ হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কোনোদিন জিহাদ হয় না, এই জিহাদের সিস্টেম কাফেররা তো জানে না। এবার আমার নবী ওপেন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তারা ওপেন দ্বীনের দাওয়াতটা প্রত্যাখ্যান করলেন। আরে আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আল্লাহর হাবিব বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহর আয়াত আমার নবী নিজে পয়রা তাদেরকে শোনাইছে, তোমাদের জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এক ধর্মের মানুষ আরেক ধর্মের অস্তিত্বের উপরে আঘাত দেওয়ার বিধান ইসলাম আমাদেরকে দেয় না। এই কথা বলেন ঠিক না? এই বাংলাদেশের মতন সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অনেক দেশ ঘুরে আসো, কিন্তু বাংলাদেশের মতন এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও তুমি পাবে না। কারণ হিন্দুরা যেই বাজার থেকে বাজারে করে, আমরা মুসলমানরা সেই বাজার থেকে বাজারে করি। হিন্দুরা যেই নদীর মধ্যে মাছ ধরে, আমরাও সেখানে মাছ ধরি। এমন সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অন্য কোনো দেশে পাবে না। এই জন্য যুবকের দল, একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো একটি নিরাপত্তার নাম। কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা নিয়ে কেউ ডান বাম দিকে নিবেন না। আমি তাহিরি যা বলবো খুব চিন্তা করে আমি কথা বলবো, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য আমি কথা বলবো। যুবকের দল এবার আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে বসলেন, যুদ্ধ হবে। কাফেরদেরকে ডাকা হলো, কোন জায়গায় যুদ্ধ হবে জায়গা নির্ধারণ করা হলো। তোমরা কোন সাইডটা নিবা সেটাও নির্ধারণ হলো, মুসলমানরা কোন সাইডটা নিবে সেটাও নির্ধারণ হয়ে গেল। কিন্তু নির্ধারণ হওয়ার ভিতরে একটু চালাকি আছে। ওই কাফেররা যেই জায়গাটা নির্ধারণ করলো, এই জায়গাটা হলো এঁটেল মাটি, আর মুসলমানরা সাহাবারা যেই জায়গাটা নিল, এই জায়গাটা হলো একেবারে বালু মাটি। বালুর ভিতরে ঘোড়া দৌড় দিলে ধুলা উড়বে, আর কাফেররা যেই জায়গায় দাঁড়াবে শক্ত মাটি, এই জায়গার ভিতরে কোনো ধুলা বালি উঠবে না। এই জায়গাটা কাফেররা নিয়ে গেল। কিন্তু আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, আমি আপনাকে সহযোগিতা করব। তখন মুসলমানদের সংখ্যা মাত্র যুদ্ধের ময়দানে 313 জন। কথা বলেন ঠিক কি না? বলো। মুসলমানদের সংখ্যা অল্প, তাদের সংখ্যা হাজার। এরপরে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন।
আর যদি বলবেন আল্লাহু আকবার। তেলাওয়াত করলে একটু কষ্ট লাগে নাকি, শান্তি লাগে কিনা বলেন? আবারও বলছি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু তোমাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত রাখো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো। এই পৃথিবীর সব যদি শত্রু হয়ে যায়, আমি আল্লাহর ভয় যদি তাকওয়া যদি তোমার অন্তরের মধ্যে থাকে, কেউ যদি তোমার পক্ষে না থাকে, আপনারা বলেন মুত্তাকির পক্ষে একজন আছেন, তিনির নাম কি? আল্লাহ। এই জন্য যুবক, ওই মুসলমানদের সংখ্যা যদিও 313 জন, কিন্তু কাফেররা হলো হাজার হাজার। ময়দানে ভাগ হয়ে গেল দুইটা, একটা ভাগ হলো শক্ত মাটি, আর একটা ভাগ হলো বালু মাটি। মুসলমানরা পড়লো বালু মাটিতে, আর কাফেররা দাঁড়াইলো শক্ত মাটিতে। কাফেররা অনেক চালাক, তুমি যতই চালাকি করো না কেন নবীর বিরুদ্ধে যাইয়া, তুমি যতই চালাকি করো না কেন আল্লাহর বিরুদ্ধে যাইয়া, তুমি যত কৌশল করো না কেন, তোমার কৌশলের জবাব দেওয়ার জন্য একজন আছেন, তিনির নাম কি? দলিল দেওয়া লাগবে, দলিল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, গোপনে কৌশল করে মুখে মাইরে ফেলাইবা, গোপনে কৌশল করে সিন্ডিকেট করো, এমুখে ঘায়েল করে ফেলাইবা, না না না, তুমি যতই কৌশল করো না কেন, আমার আল্লাহ তোমার ওই কৌশলের উত্তম জবাব প্রদানকারী। কথা বলেন ঠিক কিনা? কি বাবা? এই জন্য যুবক ভাই আমার, ওরা কৌশল করেছে, আমি যদি শক্ত মাটি নেই তাহলে ভালো করে দাঁড়াতে পারবো, আর মুসলমানরা যদি বালু মাটিতে দাঁড়ায়, গুড়ার দৌড়ের কারণে ধুলা উঠবে, আর ধুলা উঠলে আমরা তীর মারলে মুসলমানকে মেরে ফেলতে পারবো। আপনি আমি যতই ষড়যন্ত্র করি না কেন, ওই ষড়যন্ত্রের জবাব আসবে আরশে আজিম থেকে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ধরা তো নরম, আল্লাহর ধরা তো নরম নয়, আল্লাহর ধরা বলা অনেক শক্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য যুবক ভাইরা আমার, ভালো করে পূজার জন্য ঘাটে ঘাটে শুধুমাত্র কথাগুলো বলতেছি, আর না হয় ঘটনার ভিতরে আমি ঢুকে যেতাম। প্রত্যেকটা কথার নেপথ্যে আমার আল্লাহর ইশারা আছে না নাই? খুব মনোযোগ। শক্ত জায়গা নিল কাফেররা, বালু মাটি দিল মুসলমানরা পেল। এ আবার সাধারণ কথা নয়, মাথার উপরে সূর্য উঠলে কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য উঠবে, আর মুসলমানদের চোখের সামনে সূর্যটা লাগবে, এমন একটা জায়গা কাফেররা বাছাই করলো। তার মানে প্রমাণ হলো এই ষড়যন্ত্র নতুন নয়, এই ষড়যন্ত্র 1450 বছর পূর্বের ইতিহাস। ঠিক কিনা বলে? এবার দুইটা সুবিধা হলো কাফেরের। এক নম্বর, পিছন দিক দিয়ে সূর্য উঠবে, দুই নম্বর মাটিটা শক্ত। আর মুসলমানদের দুইটা সমস্যা, বালু মাটিতে ধুলা উড়বে, আর সূর্যটা চোখের মধ্যে লাগবে। আর এটাও কোনো সমস্যা না, কারণ সাহাবায়ে কেরাম জিহাদের মজা বুঝতেন, শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আরে আমার নবী তো শহীদের জন্য বারবার বলতেন, আল্লাহ আমার একবার মনে চায়, একবার চলে যায় আবার শহীদ হয়, একবার যায় আবার শহীদ হয়, একবার যায় আবার শহীদ হয়। শহীদ হওয়ার জন্য আমার নবী বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন। শাহাদাতের মজা আছে না না? দলিল, ক্বালা
নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মা উলামাউ সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক হলো নবী রাসূলগণ, দুই হলো আলেমগণ, তিন হলো শহীদগণ। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আমরা চাই মধু পান করে সুন্নত, এটি টেস্ট লাগে। এই সুন্নতটা খুব সহজে শীতের দিন রুটি দিয়ে পিস পিস রুটিগুলো কি আর চা না, চা তো দিছি শেষ, চা না মধু। এটাকে এরা চা দিছে নাকি না দেখো তো। চা কিন্তু আমি খাই না, স্টেজে কফি খাই। শীতের দিন শীতের দিন মধু, এক নম্বর মধুটা এইটা রাখা যদি সকালবেলা ঘুম থেকে উঠে চেয়ারম্যান সাহেব তোমার মজা পান এগুলা পিস পিস রুটিগুলো ফার্ম ফুড, এই পিস পিস রুটিগুলো দিয়ে যদি মধু দিয়ে দিয়ে খাওয়া হয় কেমন লাগবে? তো কন্যা কেন আপনি বললে তো ইউনিয়ন পুরাটা বলছে। আমি তো যা বলাবো চেয়ারম্যানকে দিয়ে বলাবো, চেয়ারম্যান বলা মানে পুরো ইউনিয়ন বলে ফেলছে। চেয়ারম্যান সাহেব বলছেন মজাই লাগবে। আসলে টেস্ট মধু কিন্তু খুবই উপকারী একটা খাবার, ঠিক কিনা বলেন? এই মধুর মধ্যে শিফা আছে না? না আরো জোরে বলুন। শুধু মধুতে শিফা না, কালি জিরাতেও শিফা। কথা বলেন ঠিক না? সকল রোগের ওষুধ মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। এই মধু সুন্নাত, আমরা খুব টেস্ট করে খাই। খাবারের পরে খিলাল করা সুন্নাত, খুব শখ করে করি। 3 নম্বর দাওয়াত গ্রহণ করা সুন্নাত, খুব শখ করে দাওয়াত গ্রহণ করি। কিন্তু হকের জন্য, দিনের জন্য, কখনো কখনো পাথরের আঘাতে রক্ত ঝরানো সুন্নাত। এটা যখন প্রয়োজন হয় আমাদের, তখন আমরা খানকা থেকে বের হই না। কি ওই সুন্নতে নাই? অনেকে হয় খানকার পীর, কখনো কখনো খানকার পীর রাজপথের পীর হতে হবে। আপনার আওয়াজ আমি ভয় পাচ্ছি। আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি যে আপনার আওয়াজ শুনে কি প্রয়োজনে রক্ত দিতে রাজি না সবাই? কি রাজি না? রাজি না? 3টি জায়গায় আমরা এক তাওহীদ, 2 রিসালাত, 3 রাষ্ট্র। আমার দেশের প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এই জায়গায় যদি দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্রের জাল যদি কেউ ফেলায়, আমরা কি ঘরে বসে থাকবো? কথা না, তো ঘরে বসে থাকবো? এই জন্য বলতেছি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, ঠিক না বলো? এতগুলা মানুষ আওয়াজ করলে আমার বরাবর যারা, তারা শুধু আওয়াজ করতেছেন, ডান পাশে কেউ আওয়াজ করেন না, বাম পাশে কেউ বেশি আওয়াজ করেন না। আপনারা বলুন ঠিক কিনা? আপনারা বলুন ঠিক কিনা? আপনারা বলুন ঠিক কিনা? এখন সবাই বলুন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু খানকাহি দেন করা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার
সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? হাত তুলে বল, ঠিক ঠিক না বলো। খারাপ লাগতেছে? আমি যে কথাগুলো বলবো খুব খুব মনোযোগ। অনেকে কয় আমরা অনেক সময় অতিরঞ্জন করে কথা বলি। নো, আমরা হক কথা বলি। সুন্নিরা জঙ্গিবাদী বিশ্বাসী নয়। কথা বলুন। সুন্নিরা সন্ত্রাসীদের বিশ্বাসী নয়। এটা মাথায় রেখে পথ চলবেন। একটি কথা বলে দিলাম, সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কি না বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি। মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শেরে বাংলার কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান। সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? হে বন্ধুরি, নবীর বদন মুবারকে পাথর আল্লাহর সহ্য হয় না। আল্লাহ কয় প্রতিরোধ করেন। এবার সিস্টেম হলো দুইটা। বিয়াদবরা নিছে ভালো জায়গা, মুসলমানরা পাইছে ভালো জায়গা। কিন্তু মনে রাখবেন, যদি আমার নবীর চতুর্পাশে যদি শত্রু ঘেরাও করে, আমার নবীকে সাহায্যকারী আছে একজন। জবান খুলে বলুন তিনি কে? এবার যুদ্ধের সমস্যা দুইটা, এটা বড় কথা নয়। সবচাইতে মেজর প্রবলেম হলো কাফেররা খাইয়া রেডি হইয়া তেল দিয়া মাঠে নামছে, আর মুসলমানরা তেল দিয়া ভাত খাইয়া মাঠের মধ্যে নামতে পারে নাই। কারণ তারিখটা ছিল 17ই রমজান। 17ই রমজান ছিল। রোজা রাখা যুদ্ধের ময়দানে গেল, কিন্তু পেটের ভিতরে খাবার নাই, পানি নাই। যদিও গায়ের শক্তি পায় না, কিন্তু ঈমানি বল আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেল। আমার নবী 27টা যুদ্ধে সরাসরি জিহাদের ময়দানে নামছে। যে জিহাদ নবী সরাসরি পরিচালনা করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর যেগুলো ঘর থেকে আমার নবী বাহিনী ময়দানে পাঠিয়েছেন, এগুলোর নাম হলো সারিয়া। এই জন্য যুবকের দল 27টা জিহাদে আমার নবী সশরীরে অংশগ্রহণ করেছেন। আমার নবী জিহাদের ময়দানে যাইয়া সাহাবাদেরকে ডাক দিয়ে, ও সাহাবারা, আমরা সংখ্যা কম তারা বেশি, তোমরা কি চিন্তা করো? কয় না নবী, চিন্তা নাই। কয় ওরা শক্ত জায়গায় দাঁড়াইছে, তোমরা বালু জায়গায়, তোমরা তো রোজা রাখছো, তোমাদের কোনো সমস্যা হয়নি। ও নবী, একটা সমস্যা হয়। কয় কি? সূর্যটা এদের পিছন দিক দিয়ে উঠে, আমাদের সামনের দিক দিয়ে উঠে। এই সূর্যের তাপের কারণে আমরা কিছুই দেখতে পারি না। ওরা কিভাবে পাথর মারে বুঝি না। সূর্যের তাপের কারণে পাথর মারলে দেখা যায় না। আল্লাহ কোরআনে কয়, ওয়ালান কাদাউনা সুরাকুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লা। এই জোরে হাত করে বল মারহাবা। এই যুবক, নবী আমার কেমন নবী? সাহাবারা কই কোনো সমস্যা আসেনি?
সাহাবারা কই সমস্যা আছে, সূর্য লাগে। আমার নবী দুইটা হাত আল্লাহর বাড়াইয়া দিয়া কই আল্লাহ তোমার আমার সাহাবাদের চোখের মধ্যে সূর্যের তাপ লাগে, এই জন্য তাদের জিহাদে সমস্যা হয়। সাহাবায়ে কেরাম বলেন আমার নবী হাতটা তুলতে দেরি, আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সাহায্যের মালিক কে? আরো জোরে সাহায্যের মালিক কে? আল্লাহ যে কইছে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমার ভয় কর, আমার ভয় কর, অন্তর আমার ভয় রাখ। রমজান মাসে পানির নিচে গিয়া মুখের মধ্যে পানি নিলি, পানিটা খাবার জন্য, কিন্তু পান করিস নাই, পানিটা হঠাৎ করে ফেলে দিলি কেন? পানির নিচে তো তোকে কেউ দেখে না। ওই ইমানদার বলে আমাকে যদিও কেউ দেখে না পানির নিচে, একজন তো দেখতেছেন, তিনি হলেন আল্লাহ। এই কন্টেন্টমেন্ট কনফিডেন্স ইজ স্টিল ইন মাই হার্ট। যাদের হৃদয়ে এই স্পৃহা থাকবে, আত্মবিশ্বাস থাকবে, এরাই হলো আল্লাহ পাকের মুত্তাকিন বান্দা। বুঝাতে পারতেছি মনে হচ্ছে? বুঝতে কি অসুবিধা হয়? জায়গা হচ্ছে না, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, মেহেরবানি করে আপনারা সামনে আসুন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقك تعطي برگزیدہ ذل جلالے پاک بے ہم تعطي اللهم صل لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله الله والله সাউন্ডটা তুলে দেন। আল্লাহ 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 ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে করে আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, সাহায্যের মালিক কে? আল্লাহ সাহায্য দিয়েছে আকাশ থেকে ছায়া দিয়ে, মারহাবা কোন? এবার আমার নবী ডাক দিয়ে তুই সাহাবারা আর কোন সমস্যা আসেনি রে? কয়েকটি নবী গো আছে, সূর্যের তাপ যদিও চোখে লাগে না, আল্লাহ ছায়া দিয়েছেন, কিন্তু বালুগুলার ভিতরে গোড়াগুলা দৌড় দিলে ধুলাবালির কারণে আমাদের ময়দানটা অন্ধকার হয়ে যায়। ওরা যে পাথর মারে আমরা দেখি না, ওরা যে তীর মারে আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন নবী, আল্লাহ হাবিব কয় আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। এই জন্য আমার নবীকে আল্লাহ আমার সাহাবারা ধুলাবালির কারণে জিহাদ করতে পারতেছে না, আর কাফেররা পিছনে শক্ত মাটির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মাস্তানি করে, শক্ত জায়গায় দাঁড়ায়া যুদ্ধ করে, আর সাহাবারা বালুর জায়গার কারণে যুদ্ধ করতে পারে না। এবার আমার আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায়া দিলেন। সাহাবায়ে কেরাম বলেন যেই মাত্র আল্লাহর হাবিব দুইটা হাত মুবারক আকাশের দিকে বাড়ায়া দিলেন, আমরা তাকায়া দেখলাম আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। এবার বৃষ্টি নাজিল হওয়ার পরে দুইটা আলামত পাইলাম। এক নম্বর, সাহাবাদের জায়গাটা ছিল বালু মাটি,
বৃষ্টি পড়ার কারণে ভালো মাটিরা বসে গেছে, আর দোলা উড়ে না। আর কাফেররা বাছাই করে নিয়েছিল বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। কাফেররা বাছাই করেছিল এঁটেল মাটি। যখন বৃষ্টিটা পড়েছে আর দাঁড়াইতে পারে না, দৌড় দিলে উল্টায়া পড়ে না। আরো জোরে কইতে আল্লাহু আকবার। জোরা হয় না, ডাক দিয়া কয় একেবারে এঁটেল মাটি হইয়া গেছে, দৌড় দিলে পিছলাইয়া পড়ে। ওই যে বলছিলাম ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঘোষণা কার? তুমি চালাকি করবা, তুমি গোপনে জাল ফলাইবা মারবার লাইয়া, কিন্তু কেউ দেখে না, দেখে কে? কেউ বুঝে না, বুঝে কে? কেউ শুনে না, শুনে কে? এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এবার নরম ভালো মাটি শক্ত হয়ে গেল, আর এঁটেল মাটিটা কি হলো? এঁটেল মাটি পিছলা হয়ে গেছে, ওরা যুদ্ধ করতে পারে না। এবার আমার নবী জিজ্ঞাসা করে, ও সাহাবারা আর কোন সমস্যা আছে? কয় নবী একটা সমস্যা লাগতেছে। কয় কি? কয় আমরা দেখি আমাদের সংখ্যা চাইতে এরা এক একজন দ্বিগুণ দেখা যায়, এদের সমস্যা বোধ মনে হইতেছে, কিন্তু আসলে দ্বিগুণ সংখ্যাগুলো কে? এরা সাহাবারা বুঝে না, কিন্তু আমার নবী কয় আমি যাহা বুঝি তোমরা তা বুঝো না, যাহা দেখি তা দেখো না, যা শুনি তা শোনো না। এরা আসলে মানুষ না, এদের পক্ষে সহযোগিতা করার জন্য জিন নামছে। জিন কে নামছে? এখন আমরা জিনের মোকাবেলা আল্লাহ কি কয়? কোরআন শরীফে আমি বিসমিল্লাহ পড়তে পারতাম নাই তো। তো আসলে আপনার হাফেজ না, এই জন্য সব আয়াত করে একসাথে মুখস্থ করে রাখতে পারি না। এখন যেখান থেকে আয়াতটা পড়ছিলাম এখান থেকে হুজুর শেষ পর্যন্ত গেলে উল্লেখ আছে। সাহাবায়ে কেরামগুলো আল্লাহকে রাসূলকে বললেন, নবী গো এদের সাথে যুদ্ধ করতে সমস্যা হয়, এরা আমাদের চাইতে দ্বিগুণ। আবার কি জানে আবজা আবজা দেখা যায়, এরা বুঝে না, বুঝে একমাত্র আমার রাহমাতুল লিল আলামিন। কারণ অনেক জিনদের মধ্যে অনেক জিন আমার নবীর সঙ্গে কথা বলতেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে নবী গো সমস্যা এটাই আছে। হুট করে একটা সাহাবী দৌড়ায় এসে কয়, নবী গো, ও নবী আয়াতটা পাইছেন না? এটা না, ওয়ালা কাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। এই জন্য যুবক ভাইরা আমার, ডাক দিয়ে কি নবী সমস্যা হচ্ছে। সমস্যা যেখানে হবে, সাহাবায়ে কেরামের তো বিশ্বাস ছিল আমার নবী যদি বলে সমস্যা সমাধানের জন্য, আমার আল্লাহ চোখের পলকে সমাধান করে দিবে। যেই কোনো বিষয়ে সাহাবাদের আকীদা ছিল আল্লাহ এবং রাসূল ভালো জানে, যেই কোনো প্রশ্নের উত্তর আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমাদের দেশের ভিতরে এই কথাগুলো যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বলা হয়, ওরা শুধুমাত্র আমার নবীকে আমাদের মতো বানাতে চায়। আমি একটা প্রমাণ দিয়ে যাবো। এক সাহাবী দৌড়ায় আসলেন, দৌড়ায় আয়েশা ডাক দিয়ে কয়, রাখো রেখে দিই, হ্যাঁ স্ক্রিনশটটা রেখে ফেলে রাখতে। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা অপেক্ষা করো, বিজয়ের মালিক কে? বিজয় প্রদান করবেন কে? এবার একটা সাহাবী দৌড়ায় আমার নবীর কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখটা পুরা তীর মাইরা ফালাইয়া দিছি। আমি এসেছি, আমি নতুন বিয়ে করেছিলাম গো নবী, কিন্তু আমার চোখটা খুলে পড়ে গেছে গো নবী, আমার চোখটা ভালো করে দেন। সাহাবাদের বিশ্বাস আমার নবী চাইলে ভালো করতে পারে কি পারে না? আর জন এখন পারে কি পারে না? ডাক্তারের কাছে গিয়া রোগী কয়, আমার মাথা ব্যথা, মাথাটার ওষুধ দেন। এটা হইলে কোনো ভেজাল নাই। যখন আমার নবীকে নিয়ে বলা হবে, তারা বলবে শিরিক আর শিরিক, কিন্তু ওরা বুঝে না আমার নবীর হাত মুবারকে বরকত আছে না নাই? আছে না বাবা? আমার নবীর কাছে যখন গেলেন, যাওয়ার পরে ওই সাহাবীর নাম হলো হযরত কাতাদা। ডাক কই, ও নবী গো, ওই সাহাবীর নামটা কি?
ওই সাহাবীটা একটা সাহাবী আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা খুলে শিউর 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 কাঁদা। আর উহুদের ময়দানে তার নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বদরের যুদ্ধে যিনি ছিলেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা খুলে গেছে, চোখটা ঠিক করে দেন। আমার নবী একটা ঈমানি পরীক্ষা করতেছে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আপনারা কি চান? জান্নাত। তুমি দাঁড়াও, এই পাগলা দাঁড়া, তুমি কি চাও? আরেকজন দাঁড়াও, তুমি কি চাও? জান্নাত চাও। জান্নাত যেহেতু খাওন খালি মজা, এই জন্য তুমি জান্নাতটা চাইলা, শুধু খাওন আর খাওন, কত মজা, কত মজা। তুমি জান্নাত চাও, বস, তুমি তো জান্নাত চাই ভাই। কিন্তু সাহাবাকে নবী গো, আমি আমার চোখ চাই। আমি কি চাই? চোখ চাই। আমার নবী ডাক দিয়ে সাহাবী, সবাই জান্নাতের জন্য পাগল, তুমি চোখ চাইলা, জান্নাত কেন চাইলা না? এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। এবার আমার নবী তার চোখের ভিতরে, আমার নবী একটু থুতু মুবারক দিয়া সুপারগুলোর মতন উপর দিয়ে এইভাবে লাগাইয়া ঝুলন্ত চোখটার ডাইরেক্ট বসাইয়া দিছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যেই মাত্র বসাইয়া দিল, ওই সাহাবা ডাক দিয়ে, নবী গো, আমি আগে চোখ দিয়া যেমন দেখতাম, এখন আরো বেশি করে দেখতেছি। আল্লাহু আকবার। আমার নবীর থুতু মুবারক, যেই নবীর থুতু মুবারক চোখের ঔষধ। তোমার থুতু দেখলে তো তোমার ওয়াইফ দূর মারবো। ওয়াইফ ডাক দিয়ে, তুমি কি আমাকে ভালোবাসো? স্বামী তো তুমি কি বলো? ইউ অন মাই হার্ট। তুমি কি বলো? ঠিক আছে, আমি একটু থুতু দিলাম, তুমি একটু থুতুটা খেয়ে আমাকে বোঝাও তো, আমাকে যে লাইক করো। ছি ছি ছি, এগুলো কি বলো? আর আমার নবীজির একটু দাঁড়াইছে, আমার গাড়িতে বসে কোমর ধরছে। আমার নবীজি যখন ওযু করতেন, ও না লাগবে না, আমি অনলি 30 সেকেন্ড। আমার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, ওযুর পানি কুলি করে ফেলবেন না, একটু কাশ মুবারক ছাড়েন। সাহাবারা যখন কাশ মুবারক এইভাবে হাতে নিতেন, নেওয়ার পরে চেহারার ভিতরে এমন ভাবে মালিশ করতেন, সাহাবায়ে কেরাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা অন্য নামাজের জন্য ওযু করতাম না, ততক্ষণ রাস্তা দিয়ে হাঁটলে সাহাবারা বলতো, মুখে কি দিয়েছিস? মেশকে আম্বরের চাইতে গ্রাম লাগবে। আর কি দিয়ে বুঝাবো রাসূলের শান? কি বুঝা আসে? যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবীকে বলে আমাদের মতো। একটা দলিল পাইছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ওয়া কানা মিনাল কাফিরিনের দলের আর কিছু পায় না। কথা বলেন না গেলে এগুলো ওয়া কানা মিনাল কাফিরিনের পুষ্টি। এখানে বললাম কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, কিন্তু আরেক জায়গায় বললো ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াত তারা দেখে না। এখানে বললো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, ওই জায়গায় আল্লাহ বললো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা তারা দেখে না। এখানে বললো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আরেক জায়গায় আল্লাহ বললো ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এটা তারা দেখে না। এখানে বললো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আরেক জায়গায় বললো ইয়া আইয়ুহাল মুদাসসির। এই জায়গায় তারা দেখে না। এখানে আল্লাহ বললো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই জায়গাটাই শুধু দেখলো। আরেক জায়গায় বললো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত তারা দেখে না। এখানে আল্লাহ বললো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটাই শুধুমাত্র তারা তেলাওয়াত করে, মানুষকে মিসগাইড করে। আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা। জোরে বলুন সুবহানাল্লাহ বলুন।
শুধুমাত্র তাই নয়, এখানে বলল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কানার দলেরা শুধু এটাই করে দেখলি। আরেক জায়গায় যে নবীর শান বলল, আল্লাহ যে বলল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এইগুলো তোদের চোখে পড়ে না। বুঝা গেল আসলে তোমরা সত্যিকার রাসূলের প্রেম তোমরা প্রতিষ্ঠা করতে চাও না, তোমরা হলে ইয়াজিদের দালাল। এই কুল ইন্নামা আনা বাশারুমের মোকাবেলায় একটি আয়াত চমৎকার, قد جاءكم من الله نور وكتاب ফাইনাল হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, ফাইনাল হয়ে গেল। এগুলো বুঝে না, রাসূলের সুরত কয়টা এটাও জানে না। এই জন্য আমি কি বলি, তর্কের দরকার নাই। আমি ফটকছড়িতে আসছি, যদি আমার কথা ভালো লাগে আপনি আমার দলে আসুন, যদি আমার কথা সন্দেহ হয় তাহলে আপনি আমার বোঝান, আমার যদি বুঝে আসে আমি আপনার দলে যাব। কথা ফাইনাল চেয়ারম্যান মহোদয়, কথা ফাইনাল। হয়তো আমারে বোঝায় নিবেন, আর না হয় আপনি বুঝে আসবেন। এটাই হলো কথা। যা থাকে কপালে, কথা হবে সকালে। কথা বলুন না কেন? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে না। তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো ভিখারি, আমরা নবীর ভিখারি। ঠিক কি না বলো? গোসা করে লাভ নাই। তাহিরির বিরুদ্ধে বদনাম তো হবে পরে, আগে তাহিরি কি বলে কান দিয়ে ভালো করে শোনো। কি গান গাইতেছি, এই শানগুলো চলবে। অনেকে এগুলারই মিসগাইড করে, কয় তাহিরি ওই যে কি করলাম না করলাম নি, এগুলার কাটতে কুটে নিয়ে এডিটিং করে নিয়ে মামলা মনে করে দিছে আমার বিরুদ্ধে, মামলা করে দিছে। আমি কি লেগে চা ঢেলে দেখলাম, ঢেলে দেওয়া কেউ অশ্লীল বাক্য? চা কি ঢেলে খাইতে হয় না, নাকি ফেলে খেতে হয়? ফেলে দিলে খায় কুকুর, ঢেলে দিলে খায় মানুষ। তো তুমি যে ঢেলে দেওয়ার বিরোধিতা করো, তুমি কি কুকুরের খানা তো পাই নাকি? এই জন্য আমার প্রমোশন হয়েছে। আগে চা খেতাম, এখন কফি খাই। আরে হুজুরের সামনে আমি খাইতে পারি না, তুমি কি করো না, এটা তো এমনি না কই এটা না করলে আমার চলে একটু জাস্ট মানে কি। আচ্ছা ঠিক আছে, খাবো ইনশাল্লাহ। খারাপ লাগতেছে? নবীর তুতু মুবারক আমাদের মতো, নবীর পশ্রাব মুবারক আমাদের মতো না। শব্দ আসতে কেন? পশ্রাব মুবারক আমাদের মতো, ধুলা মুবারক আমাদের মতো, পসিনা মুবারক আমাদের মতো। নবী যখন মেরাজ থেকে আসছে, জমিনে কদম রাখার পরেও এক ফোঁটা পসিনা মুবারক জমিনে পড়ছে। আল্লাহ বলেন এই পসিনা মুবারকের ফুটা থেকে আমি আল্লাহ একটা গাছ বানাবো, ওই গাছটাই ছিল গোলাপ গাছ। কি বুখারী শরীফের হাদিস না দেখে তাহলে কান কাটতে ভালো দিন। দলিল তো সব বলি না, মুনাজারায় আসলে বলবো। কি বলে আয়াত কি একটা দুইটা পড়ছি? এরপরে সকালবেলা দেখবেন বলবে শুধু কিচ্ছা কাহিনী কয়, দলিল দেয় না, শুধুমাত্র ঘটনা কয়, কোরআনের আয়াত নাই, হাদিস নাই। এইরকম ভাবে কিছু লোক বলবে, যারা দুষ ধরার তারা ধরবে, তাদের দিকে কান দেওয়ার সময় আই হ্যাভ নো টাইম। কথা কি পরিষ্কার? আমি যখন বলেছিলাম কথা কি ক্লিয়ার না ভেজাল আছে, এই কথাটা লইয়া মামলা করে দিয়েছে। এখন আমি কথা ক্লিয়ার না ভেজাল আছে এটা বাদ দিলাইছি। এখন বলি কি বুঝতে পারেননি, এখন বলি কথা কি পরিষ্কার? বাংলা কই আর কি, কারণ আমরা বাংলা ভাষার লাগে কত কিছু করছি। এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের
ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হইরে সূর্যোদয়, হইরে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। কি কেমন লাগে? এখন কেউ আমি গান গাই, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিই। কি আমার শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, নবীটির শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর, আমার শান আমার সুর, সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। স্লোগান হবে, স্লোগান হবে, স্লোগান হবে। আল্লাহু আকবার জোরে বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবার চোখ ভালো হয়ে গেল, কষ্ট দিছে ও যুবকের দল। কিন্তু যুদ্ধের ময়দানের বিজয়ী মুসলমানদের হাতে দান করেছেন কে? এবার ওই মুহূর্তে সাহাবায়ে কারাম বিজয়ী হওয়ার পরে তখন একজন আরেকজনের সঙ্গে বলাবলি করে, এ সাহাবারা, যদিও আমরা যুদ্ধের ময়দানে জিতেছি, যদি আমরা যুদ্ধের ময়দানে জিতেছি, কিন্তু যুদ্ধের ময়দানে এমন একটা ঘটনা ঘটেছে তোমরা দেখছো নি? কই কি? কাফেরদের পক্ষে যখন জিন নামছে, আমরা দেখলাম কাফের আমাদের সামনে আসে, আমরা খুব দেওয়ার আগে কাফেররা কল্লা পড়ে গেছে। এই ঘটনাটা কেমনে ঘটছে আমরা তো জানি না। সাহাবারা ডাক দিয়ে কই, ও সাহাবারা, আমরা যদিও জানি না, আমার রাহমাতুল লিল আলামিনের কাছে বিষয়টা অজানা নয়। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় দেখেছি কাফেররা গর্দানে কূপ দেওয়ার আগে এদের কল্লা পড়ে গেছে। ও নবী গো, এরা কারা গো? এবার আল্লাহ যে বলছে আল্লাহ সাহায্য করবেন। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা রে, তোমাদের পক্ষে যুদ্ধ করার জন্য আমার আল্লাহ আসমান থেকে অসংখ্য ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর আল্লাহু আকবার। এই জন্য যুবক, আল্লাহর পথে থাকলে, নবীর পথে থাকলে, তোমার সাহায্যকারী কেউ না থাকলে একজন আছেন, জবান করে কোন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি হলে একমাত্র রব, তিনি আমাদের সব। এই জন্য যুবক, ওই যুদ্ধের ময়দানে পেটে খাবার না থাকার পরেও, ওই যুদ্ধের ময়দানে সংখ্যা কম থাকার পরেও মুসলমানদের হাতে বিজয়ের পতাকা দান করেছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে ইবাদতের কথা বলেছেন। একটা খেয়াল করুন, সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়ে রোজা ভাঙে নাই, এরা কষ্ট হওয়ার পর রোজা ভাঙে নাই। কেন জানেননি? কারণ একটাই কথা, রোজা রাখার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, নামাজ পড়ার সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য যুবক, অনুরোধ করি বলে যাই, আজকে যারা মাহফিল সাজাইলেন, একটা কথা আবারও বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। ইবাদত কবুল হবে মহব্বতের দ্বারা, আর আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আমার নবী আপনার নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি
নবীর মহব্বত নাই, তার ঈমান নাই, ওই আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ আরেকটা কথা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই কোরআনের ভিতরে আল্লাহ এমন কোনো কিছু নাই যে বর্ণনা করে নাই, এর মধ্যে একটা হলো তোমার আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার দক্ষিণ ধর্মপুর গৌসিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের বন্ধুরা, একটা কথা বলে দিয়ে যাই, আপনারা বিশাল বড় মাহফিল সাজাইলেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, কিন্তু আমি আবারও বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন দুইটা মানুষের চোখের পানি ফেলাইয়া কাঁদাবেন না। একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরি, এই মুহূর্তে একটা অনুরোধ আসছে, একটু মা বাবা নিয়ে কথা বলার জন্য। আমি তাহিরিকে যদি বলেন, আপনি হাজার হাজার মানুষের সামনে কথা বলেন, ডানে উলামায়ে কেরাম থাকে, বামে উলামায়ে কেরাম থাকে, আপনার কি কথা বলতে ভয় লাগে না? আমি কই নিশ্চয়ই আমার ভয় লাগে, কারণ আমার এলেম নাই, আমার কালাম নাই, আমার লেখাপড়া নাই, একবারে অজ্ঞ আমি। কিন্তু একটা শক্তি আমার বুকের মধ্যে লালন করি, এই শক্তিটা হলো আমার মায়ের দোয়া, বাবার দোয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পড়ি পায়ের মধ্যে দইরা বলি, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন না। আমি আমার মা বাবারে কষ্ট দিয়া আপনি হুজুরের কাছে গিয়া মুরিদ হবেন, আর মা বাবারে কষ্ট দিবেন, এই মুরিদের দ্বারা আল্লাহকে পাবেন না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে বুড়া হওয়ার আগ পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বন্ধুরে, মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাবার মনে কোনোদিন কষ্ট দিব না। রাজি আছি না নাই? চারটা জিনিস আপনাদের মনে রাখা লাগবে। হাত তুলুন, হাত তুলুন। চারটা জিনিস। 1 নম্বর আল্লাহর ইবাদত। কার ইবাদত? 2 নম্বর নবীর মহব্বত। কার মহব্বত? 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত। মারহাবা কইতেন না? কান্দায়ও না ও বান্দারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র। কেমন লাগে? এটা হলো 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত। আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, আস্তানা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা কথা বলি, আজকে আমি রিসালাতের উপরে বয়ান করেছি। আমার আরেকটা মাহফিল আছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনাদের এই এলাকায়, নাকি এই ইউনিয়নে? ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2021 সালে আসবো। আল্লামা আলহাজ আবুল কাসিম নুরি হুজুর মাদ্রাসাতুল আলী হুজুরের আহ্বানে ওই মাদ্রাসায়, হ্যাঁ মাদ্রাসা, হ্যাঁ ধর্মপুরে, ঠিক আছে ধর্মপুরে ইনশাআল্লাহ 1 তারিখ আসবে। সেখানে এসে বেলায়েত আলোচনা করবো, তখন মুর্শিদি গাইবো বেশি বেশি, ঠিক আছে? এটা ধর্মপুর। সেখানে ইনশাআল্লাহ আমি শানে বেলায়েত জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক, আমি সেদিন বেলায়েতের উপরে বয়ান করবো ইনশাআল্লাহ। সেদিন ইনশাআল্লাহ আমি মুর্শিদি গাইবো। আজকে আমি আমার লাইনটাকে এদিকে রাখলাম, এই জন্য আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া যে আমি গুনাহগার অন্ততপক্ষে হঠাৎ করে আচমকা এই দাওয়াতটা গ্রহণ করে আমি এখানে এসেছি। তবে আমি এসে আপনাদের যে উপস্থিতি, মাগরিবের নামাজের পর আপনাদের উপস্থিতি দেখে আমি উচ্ছ্বাসিত, আমি উদ্বেলিত, আমি আনন্দিত। আই রিয়েলি প্লিজড, আমি সন্তুষ্ট হয়েছি। মারহাবা। খুশি কে কে? তাহলে একটু আপনাদের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দেন, মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দেন, কারণ আপনাদেরকে অন্ধকার চেহারাগুলো দেখতেছি না। একটু লাইটগুলো জ্বালিয়ে দেন, একটা ফ্ল্যাশ লাইট যেন বাদ না থাকে, সব জ্বালিয়ে দেন। আমি একটু দেখে যেতে চাই আপনারা পিছনে কতগুলো মানুষ এসেছেন।
না বলো না ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে, আমার নিজের হাতের লেখা বলেন, ভুলে যেতে চাইলে না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁচিব নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে, লাইটটি কোথায়? না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, ও আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে। বদর আছে সবগুলো লাইক করে জ্বালান নাই, বুঝলেন? মোবাইল কিন্তু শেষ হয়ে যাবে। বলেন বলেন। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি ফটিক চুরবাসী ব্যথার পাহাড়। কথা কোন ঠিক কিনা? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি ধর্মপুরবাসী ব্যথার পাহাড়। কথা কোন ঠিক কিনা? মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভুলে যেতে না আমার জান মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে মারহাবা বলবেন না? আল্লাহ মারহাবা বলবেন না? ভান্ডারি নামে এত মধু, মারহাবা। মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আজকে আমার মন হইল দেওয়ানা, ঠিক কিনা বলো? বলবো ইনশাল্লাহ ওখানে এসে একদম বিলায়াতের উপরে। আপনাদের এলাকায় আমি যে গজলগুলো লিখেছি এগুলো মনে হয় বেশি পছন্দ করেন না, এরপর নবীর শান বলছি, আপনাদের এলাকায় বেশি বেশি পছন্দ করেন। জিসিকা কোই সানি নেহি, কি হলো? वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। ठीक ना? नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले। ठीक ना? এগুলো আরে বাবা উর্দু গজল টান দিয়েছি, হাদিয়া চলে এসেছে। যদি মনে হয় আরো 4-5টা গাইতাম তাহলে পকেট তো ভরে যেত। তো সামনে আমি চিন্তা ভাবনা করে আসবো। যাক, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণী হিসাবে মাঠে ময়দানে কাজ করব। একটি কথা বলি, আমার দাওয়াতি মানে বাংলাদেশের একটা স্লোগান আছে, মাইনাস নয় মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। পীর যার যার, সুন্নিয়ত সবার। খানকায় পীর আরো 100 হোক আপত্তি নাই, সংগঠন আরো 20টা হোক সমস্যা নাই, কিন্তু সময় আমরা সবাই এক ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা বলো? একটি কথা মনে রাখবেন, বিচ্ছিন্ন আন্দোলন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে বাধা প্রদান করে, আর ঐক্যবদ্ধ আন্দোলন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানা স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেয়। আবার আসিব ফিরে ফটিক ছড়ির তীরে। এই 2020 সালে নয়, 21 সালে ফেব্রুয়ারি
এক তারিখে হায়াতে বেঁচে থাকিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।